থেকে যে যাত্রীদের যে আসলে ট্রেন বিলম্বিত হওয়ার কারণে সেটির সামনে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ভাই একটু আপনি কি আসলে যমুনা এক্সপ্রেসের যাত্রী? আমরা 3 ঘন্টা ধরে বসে রয়েছি, জি বিলম্ব থাকতেছে। এখন পর্যন্ত বলতেছে ইঞ্জিন রেডি হয় না, আরো বলতেছে আধা ঘন্টা দেরি হবে। এটা কোনো সম্ভব নাকি? মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দিনের নিবেদন, আমরা যে ভালোভাবে রেল চলাচল সচ্ছল থাকে। সমস্যা না, সমস্যা না। দেখি ভাই আমি একটু এই লাইনের বাপ মা নাই, বাকি সব লাইনের বাপ মা আছে। বাপ মা আছে, যমুনাগুলো বাপ মাও নাই। বাকি সব লাইনের বাপ মা আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতার একটি অংশ যারা আসলে মাত্রই স্টেশন মাস্টারের যে রুমে প্রবেশ করেছে এবং ঠিক সেটির সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা ঠিক কয়েকজন যে বিক্ষুব্ধ যাত্রী ঠিক তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চেষ্টা করবো। আগে যমুনা যাবো, তারপরে অন্য ট্রেন। যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে যে যমুনা এক্সপ্রেসের যাত্রীরা যে স্টেশন মাস্টারের রুমে প্রবেশ করে আসলে এবং সেখানে অনেকটা রোশানুলের মুখে পড়েছেন স্টেশন মাস্টার এবং ঠিক এবং তেমনি জানিয়েছেন যে 20 মিনিটের মাঝেই যেখানে যমুনা এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার দেওয়া হবে যেমনটি জানিয়েছেন। কেন যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে যমুনা এক্সপ্রেসের যাত্রীদের যে চরম তোপের মুখে পড়েছেন এখানকার যে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ট্রেনটি বিলম্বিত হওয়ার কারণে যাত্রীরা এই চরম যে ক্ষোভে ফুঁসছেন এবং আসলে দেখতে পাচ্ছেন যে স্টেশন ম্যানেজারকে মাস্টারকে যে অনেকটা আসলে ঘেরাও করে রেখেছেন ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরা খুব রিসেন্টলি আসলে যে যমুনা এক্সপ্রেস ট্রেনের যেটি লাইন দেওয়ার জন্য বারবার তারা আসলে আবেদন জানিয়ে আসছেন এবং অনেকটা যে দেখতে পাচ্ছেন যে তারা ক্ষোভে ফেটে পড়ছেন। যে কোনো সমস্যার কারণে আমাদের দীর্ঘগতি সামনের অবগতি হইতে আরো সময় দরকার আছে। আপনারা আপনাদের নিজস্ব ক্যাপাসিটিতে যদি পারেন চলে যাবেন না 5 ঘন্টা রাইট নাও রিচ নাও আপনাদের যে অপরণীয় ক্ষতি হয়েছে সম্ভব না, আমরা আমাদের লেভেল থেকে পারি আমাদের অনেক সক্ষমতার অভাব আছে, সীমাবদ্ধতা আছে। মাসে 1-2 এরকম, মাসে সপ্তাহে প্রত্যেক দিনে হয় না এমন কোনো দিন নাই যে এরকম লেট না হ্যালো আর ইয়া কোথায় যে আপনারা যমুনা পাওয়ার গাড়ি ভাড়া দেওয়া দেন জায়গা এখন বেরোবে
আচ্ছা, শোনেন, আমি কিন্তু ওই যে আমাদের সময় যে প্রেসিডেন্ট দ্বারা আপডেট করে ঘেরাও করা, আপনি আমাকে চেক করেন, আদারওয়াইজ কিন্তু আমার মুক্তি নাই। প্লিজ আর কতগুলো লাগবে সেটা বলেন। না না সেটা জানি চিল্লাইলে তো হবে না, কিন্তু আমি আবাকে তো পাই পেয়ে বসাম। একটু বলেন আনুমানিক আর কয় মিনিট লাগবে? 5-7 মিনিট। আচ্ছা, ওই যে যমুনা পাওয়ার দেরি হলো কেন, আমার একটা ব্যাগটা দিবেন? ও, পাওয়ার ফিল্ডে সমস্যা ছিল। এটা কত দোকান আমার কত? 2700। এইটাই কি আজকে নির্ধারিত ছিল যমুনার জন্য? আচ্ছা, ধন্যবাদ। একটু তাড়াতাড়ি দেন, এই 5-7 মিনিট মধ্যে। ধন্যবাদ। আমাকে তো বলতে প্লিজ বলেন আপনার ব্যাখ্যা দেন। আমি বলি এটা আমাদের এই যে নির্ধারিত ছিল 2700। ওটার রিপেয়ারমেন্টের জন্য ওটা প্রবলেম হয়। এরপরে আবার পাওয়ার চেঞ্জ করতে 2900, মানে লোকো নাম্বার, মানে লোকোমোটিভ নাম্বার 3200 আন্ডার রিপেয়ার। এখন ওই 2700 টাকা সেটাই কিনেছে, সেটাই আসছে। আমাকে বলছে 5-7 মিনিটের মধ্যে দিয়ে দেবে। আমি আমার অক্ষমতার কথা বলি যে আমাদের মিটারকে যে পাওয়ার খালি আজকের জন্য না, মাঝে মধ্যে এরকম একটা পিক। আচ্ছা প্লিজ আমি একটা কথা বলবো, এই সংকটটা তো অনেকক্ষণ ধরে হচ্ছে তাই না? প্লিজ 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 আপনি তো দায়িত্বশীল ব্যক্তি এখানে। ভাই বলতে চান 2700 টাকা সেটা আন্ডার রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা শুনেন প্লিজ, কি বলতে চাচ্ছেন যে এই 3 ঘন্টা যাবত আপনি আপনার রাজ্যে দায়িত্বশীল ব্যক্তি আছেন, এখানে কি কেউ কখনো একটু বলছিলেন বা খবর নিয়ে দেখছিলেন যে যাত্রীগুলোর কি অবস্থা? 3 ঘন্টা একবারের জন্য আপনারা জরুরি মনে করেন নাই? আপনারা কি এখানে যে যারা যাতায়াত করতেছে সবাই তো কোনো জরুরি প্রয়োজনে যাতায়াত করতেছে? প্লিজ ভাইয়া, আর কর্মচারী আপনি একজন, তাই না? আপনার আমাদেরকে সেবা দেওয়া আপনাদের লক্ষ্য, আপনাদের এটাই তো কাজ, তাই না? আপনি তো ফ্যানের নিচে এসে নিচে বসে আছেন, এখানে যেগুলো যাত্রী আছে আপনারা কি কেউ দায়িত্বশীল ব্যক্তি একবার গিয়ে বলছেন এখানে যাত্রীরা আসার আগ পর্যন্ত যে আপনারা কি অবস্থা বা এই সমস্যা একটু খোঁজখবর নিছেন? এখানে অনেকে ইমার্জেন্সি রোগী আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেকে আছে, তারা যখন স্টেশনে যাবে, ট্রেনটা যখন পৌঁছাবে, মধ্যরাত হবে, যে প্রবলেমগুলো ওইখানে ফেস করবে এগুলো ড্রাইভার কে নিবে? ঠিক। বিভিন্ন এগুলো ড্রাইভার কে নিবে বলেন? আসলে আপনারা এখন এটা শুনতেছেন নাটকের মতো, নাটকের মতো ভাইয়া, আর বের করতেছেন। ভাইয়া বলেন যে এই 3টা ঘন্টা লেট হইলো, জিনিসটা আগে মাইকে অ্যানাউন্স করে দিল না কেন? আপনারা যদি announce করতেন, আগে অ্যানাউন্স করলো না কেন যে তার মধ্যে চলে যেত? আমার কষ্ট নেই এখানে, আমরা কথা এখানে বলি আপনি এখানে আপনারা অন্য কোনো ব্যবস্থা করেন। আপনি যদি মানে আমাদের যদি কষ্ট বা সমস্যা যদি আপনি ফেস না করতেন, তো দেখেন তো আপনার দায়িত্ব, তাই না? এমন কোন চাকরি করার দরকার নেই। আমি মনে করি যে চাকরিতে আপনার মতো চলে যাচ্ছে তাহলে দরকার আমি আমার মতো না, আমি তো ধরুন না না এইভাবে আমরা কথা বলতে পারি না। দায়িত্ববান ব্যক্তি না দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন যে যাত্রীদের যে তীব্র আসলে যে রোষানলে পড়েছেন এবং সেটি যাত্রীকে যেভাবে হ্যান্ডেল আপ করার চেষ্টা করছেন, ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রিয় দর্শক, আমরা আসলে যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে বিশেষ করে যে ট্রেনটি, যে যমুনা এক্সপ্রেস, যেটি এই মুহূর্তে আসলে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, ওভারঅল যেটি যে প্রায় 2.5 ঘন্টার মতন বিলম্ব করেছে, যার কারণে আসলে যাত্রীদের যে চরম তোপের মুখে পড়েছিলেন স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং যেভাবে আসলে যাত্রীদেরকে হ্যান্ডেল আপ করলেন, ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে মেইনলি এই শিডিউল বিপর্যয়ের কারণ হয় যে ট্রেনের যে যান্ত্রিক ত্রুটির কারণে, যে কারণে আসলে তেমন প্রায়শই যেখানে আসলে শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটে, যে কারণে আসলে যাত্রীদের অনেক সময় তোপের মুখে পড়তে হয় এখানকার দায়িত্বশীলদের, এবং তারা আসলে অনেকটাই অসহায়। কেননা প্রায়শই যে সরকার যে আগের সেই প্রায় 45-50 বছর আগের যে পুরাতন যে লোকোমোটিভ ইঞ্জিন, সেটি দিয়ে আসলে এই ট্রেন পরিচালনা করছেন, যার জন্য প্রায়শই দেখা যায় এসব এক্সপায়ার, যেটির আসলে জীবন আয়ুষ্কাল শেষ হয়ে গিয়েছে, এই টাইপের ট্রেন দিয়েই আসলে যে প্রায়শই যে বর্তমান যে রেলবহর পরিচালনা করা হচ্ছে, যার কারণে হঠাৎ করে যে ট্রেনের ইঞ্জিন যে যান্ত্রিক ত্রুটির কারণে যেটি ফেল করে, এবং যেটি আসলে মেরামত করতে দীর্ঘ সময় লাগে, যে কারণে আসলে অনেক সময় দেখা যায় যে ট্রেনের শিডিউল মেনটেন করা যায় না, যে কারণে আসলে শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটে। আসলে এই সকল সমস্যা প্রায় প্রতিদিনই দেখা যায়, যার মেইন প্রবলেম আসলে এই শিডিউল বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নতুন করে বেশ কিছু লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করা। এবং আসলে তেমন কোনো ব্যাকআপ ইঞ্জিনও নেই, একদম ব্যাকআপ ইঞ্জিন নেই। একটি ট্রেনের জন্য একটি ইঞ্জিন ফিক্সড, যে কারণে আসলে একটি ট্রেন ইঞ্জিন যদি অনেক সময় যেটি ফেল করে বা যান্ত্রিক ত্রুটি দেখা যায়, সেটি মেরামত করার আগ পর্যন্ত আবার সেই শিডিউল অনুযায়ী, টাইম অনুযায়ী ট্রেন পরিচালনা করা যায় না, যে কারণে শিডিউল বিপর্যয় ঘটে। এবং এর ফলে এখানে কর্মরত যে সকল কর্মকর্তাবৃন্দ আছেন, তাদের চরম যাত্রীদের তোপের মুখে পড়তে হয়। অনেক সময় যাত্রীরা, বিক্ষিপ্ত জনতা, যে দেখা যায় যে স্টেশনের ভিতরে বিভিন্ন স্থাপনা, আসলে অনেক চেয়ার টেবিল, অনেক কিছু দেখা যায় তারা আসলে ভেঙে ফেলেন, যেটি আসলে তারা চরম যে ক্ষোভ প্রকাশ করেন এই সকল কর্মকর্তা বৃন্দের উপর। এটির একমাত্র উত্তরণের উপায় নতুন করে বেশ কিছু লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করা। আসলে সরকারের আসলে এখন দেখা উচিত যে কত দ্রুত তারা এই লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করবেন এবং যাত্রীদের এই চরম দুর্ভোগ থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কমলাপুর রেল স্টেশন থেকে আমি সরাসরি প্রচার করছি কে মাতার রহমান সানি, রেল নিউজ, ঢাকা।